জয়পুরহাটের কালাইয়ের শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি সাইফুলের মৃত্যু হয়েছে। সোমবার সকালে কালাই উপজেলার পাঁচপাইকা সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সাইফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অপশন গ্রামের আবুল কাশেমের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, কালাই উপজেলার পাইকপাড়া সরকারপাড়া গ্রামের সকালে শ্যালক জুয়েল হোসেনের সাথে পারিবারিক বিষয়ে ভগ্নিপতি সাইফুল ইসলামের কথা কাটাকাটির এক পর্যায়ে শ্যালক জুয়েল তার ভগ্নিপতি সাইফুলকে ছুরিকাঘাত করলে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কালাই থানার ওসি জাহিদ হাসান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের শ্যালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বাগেরহাটের চিতলমারীতে ন্যায্য মূল্যে রুচিসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টির প্রতিশ্রুতি নিয়ে এমআরএম ফ্যাশন ওয়ার্ল্ড যাত্রা শুরু করেছে। রবিবার বিকেল 5টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে চিতলমারী সদর বাজারের ব্যাংক পাড়ার বাণিজ্যিক টাওয়ার মাইশা প্লাজার নিচতলায় দোয়া অনুষ্ঠান ও ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ এস.এম. শাহজাদ হোসেন, শেরে বাংলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ মহসিন রেজা, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শিপন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়ামত আলী খান সহ বিভিন্ন শ্রেণী পেশার গণমাধ্যম ব্যক্তি। উদ্বোধন অনুষ্ঠানে এমআরএম ফ্যাশনের স্বপ্নদ্রষ্টা ও পরিচালক মিজানুর রহমান আনিস বলেন, চিতলমারীবাসীর জন্য রাজধানী ও বিভাগীয় শহরের ফ্যাশন হাউসগুলোর আদলে এমআরএম ফ্যাশন ওয়ার্ল্ড তৈরি করা হয়েছে। ন্যায্য মূল্যে রুচিশীল ও মানসম্মত পণ্য গ্রাহকদের হাতে তুলে দেওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য। বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজে 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সকাল 11টায় বার্ষিক পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, শিক্ষক প্রতিনিধি আকাজ আলী, সহকারী অধ্যাপক মঈনুদ্দিন শেখ। বার্ষিকী পরীক্ষায় একাদশ শ্রেণীর 2 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সিলেট জেলা জাতীয়বাদী ফোরাম কাতারের উদ্যোগে কাতারে নিযুক্ত বাংলাদেশ সরকারের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এর চাকরি স্থানান্তরজনিত কারণে বিদায়ী সংবর্ধনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, ফোরাম সভাপতি আহমেদ নবী নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিয়ামুল করিম খানের পরিচালনা এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সভাপতি আবু সাইদ, জিয়া পরিষদ কাতারের সভাপতি শাহজাহান সাজু, কাতার বিএনপির সহ-সভাপতি আব্বাস উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর ভুইয়া, যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার মিশু, সহ সাংগঠনিক শাহিন উদ্দিন রুহেল, বাবু খান, ক্রিয়া সম্পাদক রিয়াজ উদ্দিন। আর উপস্থিত ছিলেন কাতার যুবদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয়বাদী ফোরামের উপদেষ্টা ও কাতার বিএনপির সাহিত্য সম্পাদক আব্দুল নূর আজাদ, উপদেষ্টা মাস্টার মাহবুবুর রহমান, ইকবাল উদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুল রব সহ সভাপতি মোহাম্মদ ফয়েজ সহ সভাপতি রেজাউল করিম রেজু, সহ সভাপতি হাসান আহমেদ। প্রথমে কুরআন তেলাওয়াত করেন মাওলানা নুরুল ইসলাম, পরিশেষে মোনাজাত পরিচালনা করেন মাস্টার মাহবুবুর রহমান।